গত 16 বছর আমরা শুনতে শুনতে পাইছি যে আওয়ামী লীগ সরকারের কারণে বড় গণতন্ত্র, উনি ফিরলে যেহেতু গণতন্ত্র ফিরে আসে, তো উনি অবশ্য যেহেতু মাদারে গণতন্ত্রের বড় ছেলে, উনি তো বড় গণতন্ত্র, তাই না? আমি অনেক বছর আগে ওনার নাম দিছি, আপনাদের হয়তো খেয়াল নাই। তো সেই বড় গণতন্ত্র 16 মাস পরে কেন দেশে ফিরলেন? আওয়ামী লীগ নাই মানেই তো ওনার জন্য খালি মাঠ ছিল, উনি কেন ফিরলেন না 16 মাস? আমাদেরকে টাইম দেওয়ার জন্য, যে আচ্ছা ঠিক আছে ওরা কিছু করে কর্মে খাইতেছে, ওরা মজা নিতেছে, আমাদেরকে এই পিঞ্চিং এর সুযোগটা কেন দিল বড় গণতন্ত্র? উনি কেন 16 মাস ফেরে না? এবং যখন ওনার আম্মা প্রথম এভার কেয়ারে ভর্তি হইলো, আইসিইউ তে ছিল, তখন উনি লিখছে যে আমার দেশে ফেরাটা শুধুই আমার হাতে নাই, তার মানে এখানে আরো অনেকগুলা স্টেক হোল্ডার আছে। মানে ইনডিরেক্টলি এটাই লিখছে। তাইলে বড় গণতন্ত্র ফিরে আসায় মনে করতেছেন বাক স্বাধীনতা ফিরে আসছে। স্পেশালি আমাদের প্রথম আলোর মতি ভাই, সেই মতি ভাই সেপ্টেম্বর 2024 উনি বলছিলেন যে আগের মানে আওয়ামী লীগ সরকার আমলে বাক স্বাধীনতা ছিল না, ওনারা কথা বলতে পারতেন না, এখন এই শাসন আমলে ওনারা প্রাণ খুলে মন খুলে কাপড় খুলে নাচানাচি করে কথা বলবেন। তো 14 মাস পরেই আমরা দেখলাম উনি মানে খুব গলার স্বর অনেক লো পিচে দিয়ে উনি বলতেছে এখন তো কথা বলাই মুশকিল হয়ে গেছে, বেঁচে থাকাই মুশকিল। ওটা মতির আরেক ভাই, সেটা হচ্ছে মাহফুজ আলম। মাহফুজ আলম, যাই হোক আপা, দুই ভাই তো একই কথা, যেমন বিএনপি জামাত একই কথা। সেই সাথে আপনাকে আরেকটা বলে দিই, দাদা নাতির আজকে মিলন হয়ে গেছে। যারা এত দিন বলতো ওইটা কি বিচ্ছিন্ন কখনো হয়েছিল আসলে? না 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 আপা, বিচ্ছিন্ন তো মানে আমি যে বুদ্ধিবৃত্তি নিয়ে চলি, সেই বুদ্ধিবৃত্তি দিয়ে বুঝি যে দে আর নট ডিফারেন্ট এন্টিটি, অল আর সেম। বাট যারা মনে করেন এই যে এইরকম কি বলবো, জীবনেও কিছু দেখে নাই, কিন্তু ধরেন বেগম জিয়ার পিঙ্ক শিফন শাড়িটা খুব সুন্দর তাই বিএমপি করি, চুম্মা শফিকের সাদা দাড়িগুলো খুব সুন্দর, সে অনেক মিষ্টি করে কথা বলে তাই আমাদের জামাত শিবির ভালো লাগে। বুঝতে পারছেন? এই টাইপের বকচোদদের প্রিয় হচ্ছে এই এই এনসিপি। তারা ধরেই নিছে যে বাংলাদেশে ব্যাপক বিপ্লব তারা ঘটায় ফেলছে, ব্যাপক উন্নতি তারা করে ফেলছে, ব্যাপক সংস্কার তারা করে ফেলছে। আলটিমেটলি দেখা গেল তারা আবার একই সাথে সরকার গঠন করে ফেলবে, নাহিদ প্রধানমন্ত্রী হবে, ব্যাপক বিশাল অবস্থা, হুলস্থুল অবস্থা। সেখানে আজকে আমরা কি দেখলাম যে এনসিপি গিয়ে জামাতের সাথে জোট বাঁধতেছে। কয়েকদিন আগে আমাদের ডারবি নাসির বলছিল ওরা 400 আসনে জিতবে, কোনো জোট ফোট লাগবে না। তারা তখন শাপলা কলি প্রতীক হিসাবে পায় নাই, তখন ডারবি নাসির এই কথাগুলো বলছিল। আজকে তারা এইটাতে জোট করছে, এবং যেসব লালমাগিরা এই জোটাজুটি দেখে অবাক হয়ে বলতেছে হ্যাঁ আল্লাহ খালেদ চুদলিং পং হয়ে গেলাম, ওদের উদ্দেশ্যে তো বলতে চাই তোমরা চুদলিং পং হবা বইলাই নামছিলা, তোমরা কি আশা করছিলা? তোমরা অন্য কিছু খাবা? তোমরা এটাই খাবা। মানে আমরা যে যার ধর্মীয় জায়গা থেকে আর কি যেটা বলি আর কি, আল্লাহ বলো, ভগবান বলো, ব্রহ্মা বলো, স্রষ্টা বলো, ওনারা কিন্তু একটা কারণে শরীরে একটা অংশ দিয়েছে, সেটা হচ্ছে ব্রেনটা দিয়েছে খাটানোর জন্য, তাই না? এখন ব্রেনটা যদি তুমি না খাটাও এবং সেটা যদি রিজার্ভ রেখে দাও অন্য কোনো কাজের জন্য, আমি জানি না কি কাজের জন্য অনেকে রিজার্ভ রাখে, এটা তো প্রথম দিন থেকে এটা যে শিবিরের একটা কাজ। মুক্তিযুদ্ধের কথা শুনলে কার গায়ে বিছুটি লাগে এটা তো ছোট ছোট বাচ্চারাও জানে। শুধু না জানার ভান করেছে আমাদের দেশের কিছু, কি বলবো, এগুলা আরবান এলিটও বলবো না, এগুলা সত্যিকার অর্থে নাটক। সেই নাটকের একটা জবনিকা পাথ হওয়ার সময় হয়ে গেল। তুমি যেটা বললা যে নাতি দাদার কোলে উঠে চলে গেছে, আরো অনেক নাতি দাদার কোলে উঠবে, কারণ এই দাদার অনেক নাতি এবি পার্টি, অমুক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অমুক পীর, হ্যাঁ তমুক রাষ্ট্র সংস্কার, এরকম ছাত্র ফেডারেশন, অন্য গণসংহতি, এগুলো সব এক জায়গায় একই রসুনের কোয়া। আওয়ামী লীগের যে অনলাইনে প্রেজেন্সটা দেখি তাদের দলীয় পর্যায় থেকে, সেই অনলাইনের প্রেজেন্স তোমার কাছে কেমন মনে হয়? যে মনে হয় কি যে এখানে অনেক ধরনের পরিবর্তন, উন্নতি সাধনের জায়গা আছে এবং তারা সে জায়গায় পিছিয়ে আছে এখনো? তোমার কিরকম মনে হয়? একটা সময় ছিল আপা যখন আমরা সবাই আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম, সেটা কবে, যে কারণে ওইসব দেখে আমরা একজন আরেকজনের লিস্টে অ্যাড হইতাম, সমমনা লোকজনের সাথে কানেক্টিভিটি বাড়াইতাম। সেই সেই সময় আমাদের ফিল্টারটা ছিল কি 12, 13, 14 পর্যন্ত গণজাগরণ মঞ্চের ফিল্টারটা আমাদের ছিল।
যে গণজাগরণ মঞ্চে কাদের মোল্লা তুই রাজাকার যারা বলছে তারা এই দেশের সাথে বেইমানি করতে পারে না, এটা আমাদের মনে করেন মোটামুটি মাইন্ডসেট একটা ফিল্টার বাটন হিসেবে ছিল। তো আমরা ওইভাবেই লোকজনের সাথে মিশছি টিশছি, সবার সাথে মিশছি। তো একটা সময় এসে দেখলাম কি আপা, এই যে বললেন যাদের বুদ্ধিবৃত্তি নিয়ে কথা, আপনিও বললেন যে আমি আসলে বয়সে সবার চেয়ে ছোট, বা আপনাদের অবশ্যই আপনাদের চেয়ে ছোট, এবং অ্যাক্টিভিজমেও আপনাদের চেয়ে অনেক ছোট। আমি একটু আরাম করে বসে, আমার কষ্ট লাগতেছে আজকে। তো এই কারণে বলি যে আমরা গত 16 বছর আমরা ওই গণজাগরণ মঞ্চের পরে আমরা অনেকে আস্তে আস্তে চুপ হয়ে গেছি। অপ্রিয় সত্য কথাটা আমি আজকে বলবো এখানে, আপনি রাগ করলেও আমার কিচ্ছু করার নাই। তো 16 বছরে আমরা চুপ হয়ে গেছি, কারণ কি আমরা নানান ভাবে দেখছি যে ওই সময়ের যাদের অ্যাক্টিভিটি ছিল, ফেসবুকে যাদের অ্যাক্টিভিজম ছিল, কিছু মানুষজনকে এথিস্ট ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কারণ ওই সময়টাতে এখন এটা বললে আবার চলে আসবে যে শেখ হাসিনা কমিজনেন হয়েছে। ভাই, উনি একটা নির্দিষ্ট দলের নেতা হয়ে থাকতে চান না, উনি তো সবার প্রধানমন্ত্রী, উনি তো সবার কথাটাই ওনার শুনতে হবে, মানে সব দিকে ওনাকে ঠান্ডা রাখতে হবে। নাইলে এই যে দেখেন আপনারা এখন যেখানে বাস করতেছেন, প্যান্ডোরার বক্স থেকে সব শয়তান দৈত্য মনস্টার বের হয়ে চলে আসছে। শেখ হাসিনা কিন্তু এদের গুলাকে নিয়েই দেশ চালাইছিল। কখনো আপনারা এরকম দেখছেন যে উনি পারতেছে না? সত্য কথা হলে সবাইকে ঠান্ডা রাখা যায় না, কাউকে ডান্ডাও মারতে হয়। প্রধানমন্ত্রী হিসেবে উনি যেটা আমরা বলি যে উনি স্বৈর শাসক। যারা বলার চেষ্টা করে, আমাদের মতি, মাহফুজ, মাহমুদুর, ওরা যারা বলার চেষ্টা করে না, তো ওরা বলে যে স্বৈর শাসক ফ্যাসিস্ট, বাট উনি তো কখনো ওটা ছিলেন না। উনি ছিলেন ব্লেন্ডেড একটা সরকার উনি চালাইতেন, স্বৈর শাসন প্লাস হচ্ছে গণতন্ত্র মিলায়ে, যেটা আমাদের নেয়ার এবিলিটি ছিল না। ওনার হওয়া উচিত ছিল একদম প্রপার স্বৈর শাসক, যেটা মনে করেন উনি যেহেতু এই দেশের সন্তান, বঙ্গবন্ধু সন্তান, উনি কখনো এরকম চান নাই। চাইলে এই যে আজকে শিবিরের যে এত বারবারন্ত, এটা আপনারা কখনোই দেখতে পাইতেন না। যেটা বলতেছিলাম যে বুদ্ধিবৃত্তির জায়গাটা আমরা কখন হারায় ফেলছে অনলাইনে। আওয়ামী লীগ কেন এতটা পিছায় গেল 5ই আগস্টের আগে? কারণ ওই সময়টা এই যে আমাদের যে প্রধানমন্ত্রী যে সবাইকে সঙ্গে নিয়ে চলবো যে মেন্টালিটিটা, এটার জন্যই ওরা আমাদের মাঝে ঢুকে গেল। এই যে আজকে এই যে সাদিক কায়েমরা, ফরহাদরা এই প্রধানমন্ত্রী শাসনামলেই বড় হয়েছে। ওরা বুঝছে যে ওরা যদি শিবির বলে ওরা জায়গা পাবে না। আমরা যত না লীগের কথা বলছি, ওরা মনে করেন পানিটাও বিসমিল্লাহর বদলে জয় বাংলা বলে পানি গিলছে। ওরা এই অবস্থায় নিয়ে গেছিল, এবং সেই কারণে আমরা অনেকটা ডিটাচ হয়ে গেছিলাম। আমরা যারা রিয়েলি দেশের জন্য ভাবি, দেশের জন্য চিন্তা করি, আমরা দেশকে ওন করি, আমরা ভাবলাম মানে এটা তো মিথ্যা কথা না পা যে 16 বছরে আওয়ামী লীগ তো ফেরেশতাদের দল না, খারাপ ভালো সব ধরনের মানুষ মিলায় একটা দল হয়। তো আওয়ামী লীগ সরকার আমল অবশ্যই দুর্নীতি হয়েছে, এটা কেউ ডিনাই করে না। সরকারি বড় প্রজেক্ট মানেই কিছু না কিছু হবেই, একটা নির্দিষ্ট পার্সেন্ট আছে, সেই পর্যন্ত দুর্নীতি সব দেশে কাউন্ট করে। যে কারণে গত 16 বছরে বাংলাদেশের নাম কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেন কোনো লিস্টের টপের দিকেও ছিল না। এটা তো একটা ইন্ডিকেটর, গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। তো সেই সময় আমরা যেটা নোটিস করছি, আমরা অ্যাক্টিভিজম করি, বাট যারা দেখি মানে খালি গলছি বেশি বাজে টাইপ আসছে না, বুঝতে পারতেছেন তো, ওরা দেখতাম দমে দমে শেখ হাসিনা বঙ্গবন্ধুর এত বন্দনা করে। আমরা এই যে সার্জিস আলমের প্রচুর ভিডিও দেখতে পাই, হাসনাত আব্দুল্লাহ প্রচুর ভিডিও পোস্ট এরকম আছে, বাট দেখেন আমাদের কিন্তু এরকম পোস্ট নাই। কারণ আমাদের কাছে মনে হইতো কি, এই মুহূর্তে আমি যখন এদের সাথে তাল মিলায়া গলা মিলায়া পোস্ট দিব, লিখবো, স্লোগান দিব, তা আমাকে ওরা ধরে নিবে যে আমি ওইরকম ক্রিম খোর আওয়ামী লীগের সুবিধাভোগী একজন মানুষ। সেই জন্য আমরা পিছায় গেছিলাম। আমরা পিছায় যাওয়াতে যেটা হয়েছে, এই যে সাদিক কায়েমদের মতো, এই যে ভণ্ডগুলার মতো আজকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে যাদেরকে আমরা চিনি, এরা প্রত্যেকে এই ভণ্ডামি, যে ফারুকি সবচেয়ে বড় আইকন তো আপার চোখের সামনে ফারুকি দাঁড়ায় আছে ভণ্ডামির আইকন হিসাবে। সে পুরা সময়টা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে হেন কোনো সুবিধা নাই সে, এবং তার ওয়াইফ নেয় না। কিন্তু এখন দেখেন আজকে তারা বলে যে তারা 12 সাল থেকে প্ল্যান করতেছিল সরকারকে কি করে ফেলে দেওয়া যায়, ভাবেন। এবং তার ওয়াইফ বঙ্গমাতার ক্যারেক্টার করছে, তার মানে কি বলে পুশিং এর ঠেলায় তাকে নিতে বাধ্য হয়েছে সিনেমা টিমের মধ্যে, বুঝেন। আমি বা আমাদের মতো আমরা যারা আছি, আমরা কেন তখন ওই সময়ে যাব প্রধানমন্ত্রীর আশেপাশে ডাইকে শুনে নিজের গায়ে ট্যাগটা নিতে, যে আমরা ওইরকম সুবিধাভোগী। দেশের প্রত্যেকটা মানুষ ফারুকিকে দেখতে পারে না, তাদের একটাই কথা, আরে ও তো আওয়ামী লীগের আমলে ভালো ছিল, ও কবে টর্চার ছিল, বুঝেন। আসিফ নজরুল, এরা প্রত্যেকটা মানে এই তারপর ওই সবার নাম তো বলেই ফেলছি,
এখন এই যে বললেন যে বুদ্ধিবৃত্তি চর্চাটা কেন কমে গেছিল, এদের আস্ফালন দেখে আমাদের অনেকে হতাশ হয়ে কথা বলাই বন্ধ করে দিছিল। আপনি খেয়াল করেন তো আপা, আপনি 5ই আগস্টের আগে বা জুলাই সন্ত্রাস হামলার আগে আপনি কি এতটা অ্যাক্টিভিজম করতেন? করতেন না, যে কোনো কারণেই হোক। যদি অন করতে পারে, আমি তোমাকে সম্ভাবনার কথা বললাম। আপনি কাঁঠালের আম সত্য খাওয়াচ্ছেন আমাকে। না, আমি তোমাকে সম্ভাবনার কথা বললাম। আমাদের আপনি যে আমাকে কাঁঠালের আম সত্য খাওয়াচ্ছেন, আপনি আমার বড় হতে পারেন, বাট আমি বলবো যে আপনি আমাকে এই ঠান্ডার দিনে বসে বসে আপনি আমার এই কাঁঠালের আম সত্য খাওয়ানোর জন্য আসছেন। না, না, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে। বিএনপি 5ই ফেব্রুয়ারি 2025 সালে যখন ধানমন্ডি 32 ভেঙে ইশাক পাঠাইছে, এটার নাম কি সাতা বলে, বুলডোজার বেকু পাঠাইছে 32 ভাঙার জন্য। ইশাককে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে, সে কে সাউথের মেয়র হইতে গিয়া পারে নাই, সে বলছি ইলেকশন অবৈধ। সে বিএনপির একজন নেতা। এটাকে বল, ওর নাম তো আছে, ও কি জানি একটা নাম হচ্ছে তো, জনতার মেয়র না কি জানি নাম হচ্ছে না, তুমি বলো ওটা কি জানি, জনতার মেয়র। ও দেখলে কোন যে এরকম করে হ্যাঁ, আমি এটাই বলছি, ওকে দেখলে এখন আমার চোখের সামনে এটাই ভাসে যে কোন সবাইকে সামলাইছে, একটা 32 পার্টি বের করে একটা হাসি দিছে। ভাবেন, এটা বলতেছিলাম যে এরা পাঠাইছে এবং ছাত্র দলের পোলাপানরা সেখানে নিজ উদ্যোগে মহা সমারোহে মানে উইট টুইট টাইনে 32 ধ্বংস করছে, এবং তারেক জিয়া সেটা নিয়ে একটা কথা বলে না, একটা শব্দ উচ্চারণ করে নাই। এই বিএনপি করবে মুক্তিযুদ্ধকে অন, মানুষের তো আশা থাকে। মানে আপা শোনা, একটা ভদ্রতা হিসেবেও সে যদি একটা চোখের নর্মাল ভদ্রতা হিসেবেও বলতে পারতো যে এই কাজটা আমাদের ভুল হইছে, সে বলে নাই। সে ভাবছে এটা বললে আওয়ামী লীগ মাঠে চলে আসবে, আওয়ামী লীগের বিএনপিতে তার স্পেস কমে যাবে। কারণ হচ্ছে বিএনপি না, বেসিক্যালি জামাত তাকে ধুয়ে দিবে, সে এই ভয়ে কথাটা বলে নাই। কারণ জামাত বিএনপি এক মায়ের পেটে দুই ভাই, আপন এবং আইডেন্টিক্যাল টুইন, আমরা সেটা জানি। তাদের চরিত্রের কোনো পরিবর্তন নাই, কারণ ওরা কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দল না পা। ওরা কি করে মুক্তিযুদ্ধটাকে অন করবে? বিএনপির গঠনই হয়েছে 77 সালের সময়, তাইলে সে কিভাবে 71 সালের মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করে দেশটাকে স্বাধীন করার যোগ্য কথা বা মুক্তিযুদ্ধকে অন করতে পারে? আপনি ভাবেন, আপনি আশাটা করেন কি দিয়া? আশা করা ছাড়া কি করবো বলো? আশা করা ছাড়া কি করবে? মানে এই যে আপনি বলতেছেন যে বিএনপি অন করবে, আপনি দেখেন আজকে তারেক রহমান দেশে গিয়ে তার কর্মসূচি দিচ্ছে, কর্মসূচিতে কোথাও দেখছেন মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা? কোথাও দেখছেন? আচ্ছা, বাদ দিলাম মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা, আমাদের যে 4 স্তম্ভ, সংবিধানের যে 8টা স্তম্ভ, যে ধর্মনিরপেক্ষতা, আজকে হাদির জন্য, হাদির কবর সে জিয়ারত করতে যাবে, হাদির জন্য সে কি যেন করবে বলছে বাল। আর কিন্তু একটা শ্রমিক, আপনি যেটা বললেন যে একটা খুবই ক্ষুদ্র একদম নিচু জাতের হিন্দু একটা শ্রমিক মারা গেছে না, তাকে করা হয়েছে। আমি ওয়ার্ড উচ্চারণ করতেছি না, ইউটিউবে সামহাউ রেস্ট্রিকশন দিতে পারে সেজন্য। তো সেই দীপু দাস নিয়ে তার কোন একটা কথা আপনি শুনছেন আপা? কোথাও বলছে? একটা পোস্টে লিখছে? কিছুই না। তাহলে আপনি ওর কাছে কি আশা করতে পারেন? সে আজকে আইসা চিল্লায় বলছে আই হ্যাভ এ ফাকিং প্ল্যান টু ফাক মাই কান্ট্রি। ওয়ার্ড গুলা সে উচ্চারণ করে নাই, বাট পরের লাইন গুলা এটাই। গত 17 বছর তার ভিজিবল কোনো ইনকাম নাই, তারপর সে লন্ডনে লাক্সারি লাইফ লিড করছে, 5-10 লাখ টাকা খরচ করে একটা বিলাইরে দেশে নিয়ে আসছে, বিদেশ ট্যুর করাইতে নিয়ে আসছে। এই বিলাই তো এই বাংলাদেশের নাগরিক না, সে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসছে। সেই দেশের জন্য চিন্তা করে আপনার মনে হয়